আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের দেশি মুরগিগুলো ব্রুডিং কমপ্লিট করার পরবর্তী সময়ে আমরা বড় জায়গাতে ছেড়ে দিলাম। মূলত আমরা আমাদের বাসা থেকে কিন্তু এই বাচ্চাগুলো উঠিয়েছি, অর্থাৎ ফুটিয়েছি। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মূলত সবগুলোই দেশি মুরগির বাচ্চা। এখানে আমাদের বাচ্চাগুলো ব্রুডিং কমপ্লিট করার পরবর্তী সময়ে আমরা বাইরে ছেড়ে দিয়েছি, অর্থাৎ বড় জায়গাতে ছেড়ে দিয়েছি। মূলত আমাদের এই দেশি বাচ্চাগুলো অনেক অনেক হেলদি এবং সুস্থ রয়েছে। যেহেতু আমরা আমাদের ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চাগুলো ফুটাই, সেহেতু আমাদের এই বাচ্চাগুলো ব্রুডিং আমাদের নিজেরাই করতে হয়, অর্থাৎ আমরা নিজেরাই একসাথেই বাচ্চাগুলোর ব্রুডিং করে থাকি। আসলে অনেকে প্রশ্ন করতে পারেন ব্রুডিং আবার কি জিনিস, এটা অনেকে না জানার কারণ হতেও পারে। মূলত আমি যখন প্রথমত এই ব্রুডিং সম্পর্কে জানতাম না, তখনও কিন্তু আমার এইরকমই প্রশ্ন ছিল। মূলত আমরা আমাদের ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফোটার পরবর্তী সময়ে সেই বাচ্চাগুলোকে বাল্বের নিচে, অর্থাৎ তাপমাত্রার মাধ্যমে যে 7 থেকে 8 দিন বা 15 দিন পর্যন্ত ব্রুডিং অর্থাৎ তাপ দেওয়া হয়, সেটাকে ব্রুডিং বলা হয়। মূলত যারা এর আগে ব্রুডিং অর্থাৎ এগুলো করেছেন, তারা কিন্তু অবশ্যই এই সম্বন্ধে জেনে থাকবেন। তো যাই হোক, আমরা আমাদের এই বাচ্চাগুলোকে ব্রুডিং করার পরবর্তী সময় কিন্তু 1 মাস পরেই কিন্তু আমরা আমাদের এই খামারে নিয়ে এসে ছাড়া হচ্ছে। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স 1 মাসের মতো হয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন 1 মাসে এত কেন ছোট বাচ্চা। মূলত যেহেতু দেশি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা, সেহেতু এই বাচ্চাগুলো কিন্তু অনেক কম বেড়ে উঠে। অর্থাৎ আমরা যে খাবারটা দিই সেটা হচ্ছে ব্রয়লার স্ট্যাটাস আমরা খাবার দেই না। তার কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা দেশি মুরগির বাচ্চাগুলো লং টাইম ভাবে পালন করব, সেহেতু আমরা এই বাচ্চাগুলোকে ব্রয়লার স্ট্যাটাস না দিয়ে সোনালী স্ট্যাটাস প্রথমত 1 মাস খেতে দিই। এখন পরবর্তী সময়ে আমরা গম এবং যে ন্যাচারাল খাবারগুলো আছে সেগুলো দিয়ে অভ্যস্ত করার মাধ্যমে নিয়মিত তাদেরকে ভালোভাবে সুন্দরভাবে গম ভুট্টা সবগুলো মিক্স করে খাবার দিয়ে থাকি। এছাড়াও এখানে যে ফার্মি মুরগিগুলো আছে, এই ফার্মি মুরগিগুলোর কিন্তু বয়স তেমন একটা বেশি হয়নি। মূলত এই ফার্মি মুরগিগুলোর বয়স 3 থেকে 3.5 মাস বয়স হয়েছে। আর এই ফার্মি মুরগিগুলো ডিমে আসতে আরো বাকি 1.5 মাস থেকে 2 মাস পর্যন্ত। মূলত ফার্মি মুরগি ডিমে আসতে 4.5 মাস থেকে 5.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যেহেতু আমাদের এই মুরগিগুলো 3.5 মাস 3 মাস বয়স হয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো ডিমে আসা শুরু করবে। এছাড়াও আমাদের দেশি মুরগির যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো এখানে কত পিস রয়েছে, এখানে মূলত 45-46 পিস এখানে বাচ্চা রয়েছে। আর এই বাচ্চাগুলোর মুরগি এখনো কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। পরবর্তী সময়ে খুব শীঘ্রই এগুলো মুরগি বোঝা যাবে। তো যাই হোক, আমাদের দেশি মুরগি পালন সহ বিভিন্ন রকম পশু পাখি পালন কিভাবে আমরা করে থাকি, সেই বিষয়ে যদি আপনারা ধারণা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। যেহেতু আমরা আমাদের পশু পাখি পালন বিষয়ে সবগুলোই ভিডিও আপলোড করে থাকি, সেহেতু আমাদের এই বিষয়গুলো আপনি অবশ্যই জানতে পারেন। এছাড়াও কৃষি যে কোনো বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।